আসসালামু আলাইকুম। ইবাইদা আননন আর জামাই নাম মোহাম্মদ আইয়ুব। আজ জামাইয়ে হাজ করতে গিয়ে বাবনের বাড়ি মানে মিস্ত্রি এনদের দেখা দিতে গিয়ে দূরের মাঝে ইটারা আইয়ারা পুরো এক সপ্তাহ মানে এবার হামলা করে এটা হাসনগরিছে এটা আর জায়গা আছে আর বিয়া আছে চলিলে এটা হাজ করিলে আর ঠেস দিয়া হরিব এ ধরনের হতাহ 22 লাখ টাকা খুঁজের বড় নাকি নাম নবীসন নবীসন একবার গিয়ে নিজে যাই কুড়ো মারা দিয়ে দূরত গরিবি হই আবার নাজির সহা দিবে একবার গিয়ে দূরত গরিবি হই একবার যাইয়ারা কে 10,000 খুঁজে কে 15,000 খুঁজে কে 30,000 খুঁজে যদি গিয়ে নাকি টিয়া দিয়া বললে হনাকাম বিচার মাঝে বইও আর বিচার মা বইয়ের তোমার যদি হনাকাম টিয়া যদি সমাধান করে দিয়া বললে বিচারা হইলে আর দিও যখন আর হতা হই আর যখন দিলে আর এদিকে নমান্য তোরা ওয়াল দিন না আরবি আর তোরা জাগা বেড়ে গিরিন না পারিবি তোরা তো নুড়ি জাগা যখন হইয়ে টিয়া দিলে পারিবি দি ইয়া যখন হইয়ে না জামারে কি গিয়ে দূর মাঝে তারা বাইন্দা আইয়ের দূরে মেড়ি গাত মতো সিবি দেখি বই নেন্দি বা নেন্দি আইয়ের বেড়ি গাত মতো সিবি দেখি এখন যখন মারামারি যখন গিয়ে গই আর কিন্তু মানুষ নাই আজ জামাই আর ননদ জামাই বাইরে শুধু আজ জামাইও আছে ফুয়াও নোয়াছিল ফুয়াও কারণটা সাজ করে তাই তো নাই আর জামারে যখন দূর মারামারি মা ফেলা দিয়ে তারা গুন্ড ভাড়া করি আনি আর দূর মান নিরাপত্তা দূর থাকি তো শুক্রবার বিচারে হয়ে বিচার মাঝে তারা রায় না দেয় আর এখন প্রশাসন তুমি কি চাই আর একটা নিরাপত্তা আস্থা চাই আর বেশি হামলা করো আর রাত করি গুঞ্জন আর বর্তমানে এখন আর রাতে কি করে আর ননরা আর সৌদিতে গেলে লাইট 2টা বাজে 3টা বাজে আর তুমি কি এখন সগত গুম নয় আর সারা লাইট ওর গুম হাড়ে আর তো এখন তারা হুমকিদের মানে মাইদার গুম দিলে গুম গাওয়ার দিতে জায়গা পড়ব বিড়ার দিতে জায়গা পড়ব আর তারা মানুষ আছে 10-15 জন বেগুন আইসে আইরা হামলা করার পরে মারিয়ারা রাস্তাতে রেখে আরেকবার মারিকে মারার পরে হবার বাজারটা এসে আইয়ারে কি না পৌঁছার না যখন গিয়ে রাস্তার উঠতে এইটা 10-15 জন নাই আর হামলা করে আর মারি এরা ফেলে দিই যার কারণে চলে গেল নাম বলতে সাজ্জাদ শাকিল আমিরসন নবীসন সৈকিসন নাজিরসন রুবি তারেক ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আমাদের বিদ্যুতের ঘটনা বলতে কি এই আমরা যখন আমাদের নিজস্ব বাড়িতে বসত বাড়িতে সীমানার গাইড ওয়াল দিতেছি তখন আমাদের পাশের বাড়ির লোকজন এসে আমাদেরকে কি হয়রানি করতেছে মানে আমাদেরকে সবসময় হয়রানি করে এমনকি আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে সবসময় এমনকি মারামারি করতেছে হুমকি ধমকি দিচ্ছে আমার আব্বা নাই সেই জন্য আমাদেরকে সবসময় কি করে হুমকি ধমকি দেয় আমাদের বাসার আমার আব্বা নেই আমার আব্বা হচ্ছে বিদেশে সেই জন্য আমি একা এবং আমার একটা ছোট ভাই আছে আর আমার মা বোন আছে বাড়িতে সেই জন্য একটা নিরাপত্তার জন্য আমি কি করতেছি গেট ওয়াটলা দিতেছি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি যে ওরা যেন আমাদেরকে আর যেন হয়রানি না করে এমনকি আমি প্রশাসনের কাছ থেকে নিরাপত্তা দাবি করতেছি আমি আমার নিরাপদ আশ্রয় কি করতেছি একটা নির্দিষ্ট বাহির থেকে ওরা সন্ত্রাসনে যে আমাদের হুমকি ধমকি দিচ্ছে সেই ক্ষেত্রে গিয়ে আমি আমার পরিবারের নিরাপত্তা দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।